জরিমানা করে লাভ নেই, চর মারতে হবে তাকে। আগে চর, তারপরে কথা, তারপরে জরিমানা। দরজা খুলে পিক করে ফেলছে প্রত্যেকটা রাস্তায়। 99.9% হচ্ছে অবাঙালি। নমস্কার। বিপি সংবাদের সঙ্গে যিনি আছেন তার পরিচয় করানোর দরকার নেই। গোটা বাংলার বাঙালি, বাংলার বাইরে থাকা, ভারতের যে কোনো প্রান্তে থাকা, এমনকি বিশ্বের দরবারে যে কোনো প্রান্তে থাকা বাঙালি তাকে এক ডাকে চেনেন, সৌমিত্র রায়। এবং উনি বারবার বিভিন্ন বিষয়ে বাঙালি ইস্যুতে সোচ্চার হয়েছেন। আমার একটা আপনার ফেসবুক পোস্টের কথা মনে পড়ছে, এবং সেই সংক্রান্ত সরকার সম্প্রতি নিয়মও করেছে যে রাস্তায় গুটকার থুতু ফেলে চারিদিক নোংরা করে দিচ্ছে, বিভিন্ন জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। এটা আপনি আগে স্পষ্টভাবে বলেছেন, এবং সরকার এখন নিয়ম করতে চলেছে, এবং সেটা নিয়ে প্রচুর লেখালেখিও হচ্ছে যে গুটকা খেয়ে যত্রতত্র ফেললে, কোনো জায়গা নোংরা করলে, তাহলে জরিমানা হবে, জেল পর্যন্ত হতে পারে। জরিমানা করে লাভ নেই, চর মারতে হবে। যে গুটখা খেয়ে বা যেই হোক, ড্রাইভার হোক, যেই হোক, ও যদি নোংরা করে আমাদের শহরকে, আমাদের বাঙালি পরিবেশকে, তাকে আগে চর, তারপরে কথা, তারপরে জরিমানা। পাবলিকলি যদি চর না মারা হয়, তাহলে কিন্তু সে আহ শিখবে না, ওর শিক্ষা হবে না, শিক্ষাটা বাদ হয়ে যেত। মানে যে এরকম কাজ করে তারা অশিক্ষিত। তুমি হাজার কোটি টাকার স্কুলে পড়লেও এটা এখানে কিন্তু তোমার শিক্ষাটা তোমাকে তোমার পরিচয়টা দিয়ে দিচ্ছে যে তুমি আসলে কি। দরজা খুলে পিক করে ফেলছে প্রত্যেকটা রাস্তায়, এবং ভালো ভালো গাড়িতে। সহ্য করতে পারি না। এবং 99.9% হচ্ছে অবাঙালি। আমি তো প্রত্যেককে, মানে আমি যদি কোনো গাড়িতে চড়ি সেরকম, যেখানে দেখি যে ড্রাইভার এরকম করছে, আমি তাকে আগেই বলি যে ভাই, হয় তুমি মুখটা ধুয়ে এসে গাড়ি চালাও, না তো আমি অন্য গাড়ি নিই। তখন ওকে মানতে রাজি হয় যে না, খাওয়া যাবে না। এবং না ঝাড়লেও হয় না ভাই, সোজা কথা।